যুদ্ধ পরিস্থিতিতে পারস্য উপসাগরে আটকে থাকা বাংলাদেশের জাহাজ বাংলার জয়যাত্রা আবার যাত্রা শুরু করছে। ৩১ জন নাবিক নিয়ে হরমুজ প্রণালীর দিকে এগোচ্ছে জাহাজটি। যুদ্ধবিরতির পর নোঙর তুলে নতুন পথে পা বাড়িয়েছে তারা। হরমুজ পার হতে লাগতে পারে প্রায় ৩৮ ঘন্টা। বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন। সংসদে পাশ হয়েছে সন্ত্রাস বিরোধী সংশোধনী বিল ২০২৬। এর ফলে আওয়ামী লীগের ওপর জারি থাকা নিষেধাজ্ঞা এখন আইনে ভিত্তি পেল। বিশ্লেষকদের মতে ভবিষ্যতে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধেও নেওয়া হতে পারে কঠোর ব্যবস্থা। গণভোটের রায় বাস্তবায়ন ইস্যুতে রাজনীতিতে বাড়ছে উত্তেজনা। ১১ দলীয় জোট ঘোষণা দিয়েছে রাজপথে নামার। ৭ দিনের কর্মসূচিতে থাকছে বিক্ষোভ, গণসংযোগ ও সেমিনার। বিশ্লেষকদের আশঙ্কা পরিস্থিতি সংঘাতমুখী হয়ে উঠতে পারে। আদালতে উত্তেজনার মধ্যে হুড়োহুড়িতে সিঁড়িতে পড়ে যাওয়ার খবর ছড়ায় শিরিন শারমিনকে নিয়ে। তবে পুলিশ বলছে তিনি পড়েননি, শুধু পা বাঁকা হয়ে গেছিল। রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা জাতীয় সংসদে বলেছেন, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর কেন্দ্রীয় ব্যাংকে নিয়োগ পেয়েছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য। তিনি একটি সোয়েটার কারখানার এমডি। একই ঘটনা আমরা দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়েও দেখছি। সব জায়গায় দলীয় ভিসি, প্রো ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, দল করা দোষের কিছু নয়, কিন্তু দল না করলে যদি নিয়োগ না হয় তবে সেটা দুর্ভাগ্যজনক।